আমরা রাজনীতি শুরু থেকে দেখেছি এই দেশ মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, দীর্ঘ 9 বছর এরশাদ সরকারের বিরুদ্ধে আপসহীনভাবে আন্দোলন করে সেই এরশাদ সরকারকে পতন করে এই দেশের এরশাদ সরকারকে পতন করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখেছি বিগত 17 বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের ছাত্র জনতা এবং বিএনপির শত নির্যাতনের পরে ওই দেশে 5ই আগস্ট আন্দোলনের মাধ্যমে এই হাসিনা সরকারকে পতন করে এই হাটাজারিতে আমরা দেখেছি ব্যারিস্টার মোহাম্মদ হেলালুদ্দিন আওয়ামী লীগের সাথে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে এই হাটাজারিতে যখন সবাই অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ এই হাটাজারিতে যখন বিভিন্ন অজুহাত দিয়ে এই হাটাজারিতে যখন পালিয়ে গিয়েছিল, তখন নেতা কর্মীদের পাশে এই ব্যারিস্টার মোহাম্মদ হেলালুদ্দিন পাশে এসে দাঁড়িয়ে আমাদের বিএনপির হাল ধরেছিল। আমি শুধু বলতে চাই, আমাদের নেতা ব্যারিস্টার মোহাম্মদ হেলালুদ্দিন আমরা আমাদের পাশে পেয়েছি। আমরা দেখেছি হাটাজারিতে শত শত নেতা কর্মী একসাথে জেল দিয়েছে এবং একসাথে মামলা মোকদ্দমা মোকাবেলা করে উনি হাটাজারির নেতা কর্মীদের পাশে ছিল। আগামী দিনে সংসদ অধিবেশনে আমরা ব্যারিস্টার মোহাম্মদ হেলালুদ্দিনকে চাই, যেহেতু উনি দূর সময়ে এই হাটাজারিতে বিএনপির নেতা কর্মীদের পাশে ছিল। সেই জন্য আমরা আগামী দিনে দানব শীষের প্রতীক হয়ে আমরা ব্যারিস্টার মোহাম্মদ হেলালুদ্দিনকে এমপি হিসাবে দেখতে চাই। সংগ্রামী বন্ধুরা আমার, আরেকটি কথা বলা, আমি পৌরসভার দায়িত্ব নিয়ে এই মির্জাপুরের গাইবি মামলা আমাকে আসামি করা হয়েছে এবং সমস্ত মামলায় আমাকে আসামি করে আমার পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজপথে ব্যারিস্টার মোহাম্মদ হেলালুদ্দিনের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে দাবিয়ে বলেছে, জীবন বাজি রেখে সমস্ত কিছুর বিনিময়ে রাজপথ না ছেড়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে এই মির্জাপুরের গাইবি মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছিল। বন্ধুরা আমার, এই গাইবি মামলা আমাকে আমার ঘরের সমস্ত মাল গ্রহণ করা হয়েছিল। আমার এই গাইবি মামলা মির্জাপুরের মামলায় আমার ফ্যামিলি পর্যন্ত এই ওসি রফিক হুমকির মুখে আমার ফ্যামিলি পর্যন্ত ঘরে থাকতে পারে নাই। এই মির্জাপুরের গাইবি মামলা, সেই মির্জাপুরে আজকে আমরা এসে আজকে আমি এই আনন্দ ভোগ করতেছি। আজকে মির্জাপুরের বাসী, আজকে জনগণকে আমি এই মঞ্চে এই অনুষ্ঠানে দেখে আমি পৌরসভা বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং ব্যারিস্টার মোহাম্মদ হেলালুদ্দিনের পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে